বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত 50টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রোববার বেলা 11টার দিকে এ ঘটনা ঘটে। এদিন সকালে পুরান ঢাকার দিক থেকে একটি মিছিল শাহবাগে আসে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীদের মিছিল এলে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। এর আগে এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, রোববার বেলা 11টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। এদিকে অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। চলছে শুধুমাত্র রিকশা ও সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললেও তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যাচ্ছে যাত্রীদের। এতে অসুবিধায় পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা।